আমি আমার জীবনের প্রথম যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে গিয়ে দাঁড়াইছি, আমার হাঁটু কাঁপতেছিল, কাঁদতে কাঁদতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমার তখন ইতিহাস মনে পড়লো, তো আমার সেই মা হযরত আয়েশা, যার কাছে কি বলে হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরজে মওত মুবতালা হয়েছেন। ছেলে আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ তুমি যাও, মা আয়েশাকে গিয়ে বলো যে ওমর আমাকে পাঠিয়েছে, ওমর ইবনুল খাত্তাব আমাকে পাঠিয়েছে, আমিরুল মুমিনিন আমাকে বলবে না, এ নাম বলবে না, বলবে ওমর আমাকে আপনার কাছে পাঠিয়েছে। এই আবেদন নিয়ে যে হযরত ওমর এখন মৃত্যু সজ্জায়, তিনি ইন্তেকালের পর তার দাফনের জন্য হুজুর যেখানে শুয়ে আছেন, হযরত আবু বকর যেখানে শুয়ে আছেন, তার পাশে যে জায়গাটুকুন, ওই জায়গাটুকুন হযরত আয়েশা যেন মেহেরবানি করে আমার জন্য মঞ্জুর করেন। যেহেতু ওটা হযরত আয়েশার ঘর, তাহলে আমি ওখানে আমার শেষ শয্যা রচিত হবে, আমি হুজুরের কাছে থাকতে পারবো। আমার এই দাবিটা যেন উনি দয়া করে মানেন। যদি মানেন তো ভালো, আর যদি না মানেন তাহলে সাধারণ গোরস্থানে কবর হবে। এটা আমার একটা দাবি, ওমর হিসাবে, আমিরুল মুমিনিন হিসাবে কোনো নির্দেশ বা কোনো পরোয়ানা নয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহর মুখে আবেদন শুনে হযরত আয়েশার চোখ থেকে পানি দরদর করে পড়তে লাগলো। হযরত আয়েশা বলেন, আব্দুল্লাহ রে, আমার জীবনের বাসনা ছিল যেই জায়গায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন, যেখানে আমার আব্বা জান আবু বকর শুয়ে আছেন, ওই জায়গায় পাশে যেটুকুন জায়গা আছে, ওইখানে আমি চিরনিদ্রায় শায়িত হতে চেয়েছিলাম, আমি ওইখানে মাদফুন হতে চেয়েছিলাম। কিন্তু ওমর যখন এই জায়গা দাবি করেছেন, আমার কাছে যখন দরখাস্ত করেছেন, আমি আয়েশার চাইতে ইসলামে ওমরের অবদান অনেক বেশি মনে করি, তাই এ জায়গা আমি তার জন্য ছেড়ে দিলাম। হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য তার মা যেভাবে বাদ সাধেননি, বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উৎসাহ জুগিয়েছেন, ঠিক তেমনি যুগে যুগে অনেক মহিলা সাহাবীরাও তাদের সন্তানদেরকে ইসলামের জন্য জিহাদের ময়দানে